হাই ফ্রেন্ডস, আজকে আমি শতকরা থেকে দ্বিতীয় দিনের মতো ক্লাস করাচ্ছি। তো তোমরা ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবে। তো এর আগের দিন 4 নম্বর ম্যাথ থেকে হয়েছে, আজকে 5 নম্বর ম্যাথ থেকে হবে, ঠিক আছে? তো সবাই কেমন বুঝতে পারো একটু কমেন্ট করে জানাবে, যদি বুঝতে না পারো সেটাও জানাবে, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে 5 নম্বর ম্যাথ থেকে করাচ্ছি, দেখো একটু। একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার। কি বলছে? একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত? কি বলছে? একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা, একটা চৌবাচ্চা মানে একটা বালতি, ধরো এই বালতির মধ্যে মোট জল ধারণ ক্ষমতা আছে 425 লিটার, এর বেশি আর ধরে না, ঠিক আছে? কতটুকু জল ধরে একটা বালতির মধ্যে? 425 লিটার, এটা মোট জল, ঠিক আছে? তো ওখানে কী বলছে? তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত? 8% জল বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে যাওয়ার পর যে অবশিষ্ট জলটা আছে সেটার পরিমাণটা কত সেটাই জানতে চাইছি, ঠিক আছে? তাহলে মোট কত? 425 লিটার। আমরা মোট মানে কি জানি? মোট মানে একটা ধরি আমরা, যে পার্সেন্টেজের দিক দিয়ে ধরি তাহলে কিন্তু 100%। 100% মানে কি? এটাই মোট, ঠিক আছে না? এখানে 100%, এখানে 425 লিটার, একই কিন্তু সেম। এটাও একটা বালতির মধ্যে 100 ধরে, তার বেশি আর ধরে না। তো 100% মানেই কিন্তু হচ্ছে কি বলতো? 100% মানে হচ্ছে 425 লিটার, ঠিক আছে? 100% মানে হচ্ছে 425 লিটার, ঠিক আছে? তো কী বলছে তারপরে? 8% জল বের হয়ে গেলে অবশিষ্ট জলের পরিমাণ কত? 8% জল কি বাড়ে? 100%-এর মধ্যে কত পার্সেন্ট জল বাইরে হয়ে গেছে? 8%, নাকি? তাহলে বিয়োগ করে নিই, কত থাকে? 92। এখন কত জল আছে? অবশিষ্ট জলের পার্সেন্টেজ কত আছে? 92%। 8% জল তো বাইরে হয়ে গেছি, এখন কতটুকু পড়ে আছে? 92 পড়ে আছে। তাহলে 92 মানে কত? তাহলে এটা কোনাকুনি গুণ জানোই তো, আগেই দেখেছো। 425টা উপরে যাবে, তারপরে কি 92 গুণ হবে, উপরে যাবে, আর নিচে গিয়ে আসবে 100%। তাহলে আমরা এখন কী করবো? কাটাকাটি করব। এখানে 100% মানেই কিন্তু এটা সমান সমান 425, এটাও মোট জল, এটাও মোট জল। তারপরে কী বলছে? 8% জল বাইরে হয়ে গেছে, আর বাকি থেকে 92%। তার মানে 92% মানে কত? তাহলে আমরা এইটা 92%টা বার করবো, এটা মানে কত? তা আমরা কাটাকাটি করি, 25 দিয়ে যদি কাটি, আচ্ছা 25 দিয়ে যদি আমরা কাটি হচ্ছে, আচ্ছা 25 দিয়ে না, 5 দিয়ে কাটে, 5 2 10, 5 কুড়ি 100, আচ্ছা 5 8 40, 2 5 5 25, তারপর আবার 5 দিয়ে, 4 5 20, ঠিক আছে? 5 17 85, তারপর আমরা 4 দিয়ে এটাকে কাটবো, 4 2 8, 1 থাকে 3 4 12, তাহলে কত পাইলাম আমরা? 17 23। তাহলে আমরা 17 23কে কত গুণ করে নেব? আমরা 17 23কে যদি 17 দিয়ে গুণ করি, তোমরা যেভাবে পারো গুণ করে নেবে। 3 7 21, 1 হাতে 2, ঠিক আছে? 7 2 14, 3 1 3, 14 15 16 17 আর 19, 19-এর 9 হাতে 1, 2 1 2 আর 1 3, 391 লিটার। তাহলে 92% মানে কত? 391 লিটার। আমরা কিন্তু এইটি বের করলাম। অবশিষ্ট জলের পরিমাণ কত? 391 লিটার। এটা কিন্তু অবশিষ্ট জল বের হয়ে যাওয়ার পর এটাই অ্যান্সার, ঠিক আছে? অবশিষ্ট জল। তো অবশিষ্ট জলের পরিমাণ কত? 391 লিটার। মোট হচ্ছে জল 425 লিটার। তার মানে 8% বার হয়ে যাওয়ার পর 391 লিটার এখনও পড়ে আছে, এটাই অ্যান্সার, ঠিক আছে? তো তোমরা দেখে নেবে, যদি বুঝতে না পারো আমি নেক্সট করে দিচ্ছি। তো দেখো নেক্সট ম্যাথটা কি, 6 নম্বর ম্যাথ। কি বলছে? বিজয়ী প্রার্থী, ঠিক আছে? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে 62% ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী, কী বলছে? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে কি বলছে? নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে, ঠিক আছে? 144 ভোটে পরাস্ত
করে। ঠিক আছে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? কি বলছে বলো তো? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? কি বলছে এখানে বলো তো? 62%। মোট ভোট কত? মোট ভোট আমরা ধরে নেব কত বলো তো? মোট ভোট আমরা পার্সেন্টেজ দিক দিয়ে মোট ভোট কত ধরে নেব? মোট ভোট আমরা কত ধরে নেব? 100%, তাই না? 100% সবসময় মোট ভোট, তাই না? কি বলছে এখানে? 62% ভোট পেয়েছে। কত পেয়েছে? মোট ভোট হচ্ছে 100 নাকি? তার মধ্যে পেয়েছে কত? 62%, তাই না? তাহলে আমরা বিয়োগ করে নিই, কত বাকি থাকলো? 10-এর মধ্যে 2 গেলে 8, হাতে 1, তাহলে 62 কত মিস্টেক গেল। 62% ভোট পেয়ে 144 ভোটে কী করে পরাস্ত করে, তাই না? 62% ভোট, মোট ভোট হচ্ছে কত? 100%, তার মধ্যে পেয়েছে 62%। বিয়োগ করার পর আমরা কত দেখব? বিয়োগ করার পর 8 পেলাম, তারপর 10-এর মধ্যে 8, তাহলে পেলাম কত? 38%, তাই না? আমরা কত পেলাম? 38%। তাহলে কি বলো তো? 62% ভোটটা কে পাইছে? যে জিতছে, ভোটের মধ্যে কে যে জিতছে, মানে জয়ী প্রার্থী। জয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? 62%। হারা প্রার্থী কত পাইছে? 38% কে পেয়েছে? এটা মানে হারা প্রার্থী, তাই না? হারা প্রার্থী পেয়েছে 38%, আর জয়ী প্রার্থী কত পেয়েছে? 62%, তাই না? তো এখানে কি বলছে? 62% ভোট পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। কত ভোটের ডিফারেন্স? তার মানে একজন 144 ভোট কম পাইছে, একজন বেশি পাইছে, ওই কারণে তো জিতছে না। তো তারপরে কি বলছে? 144। আমরা এখানে ডিফারেন্স কত পাচ্ছি? এই যে দুটি, একটা জয়ী প্রার্থী পেয়েছে 62 আর হারা প্রার্থী পেয়েছে 38। তাহলে এই দুটি আমরা বিয়োগ করে নেব। ওইটি ডিফারেন্স তো ওইটি না, তাহলে বিয়োগ করে 12-এর মধ্যে 8 গেলে 4, হাতে 1, তাহলে কত? আমরা 24%। এই 24%টাই কিন্তু মানে দুজনকার মধ্যে ডিফারেন্স। আর ওখানে ডিফারেন্স কত বলছে? 144 ভোটের ডিফারেন্স, আর এখানে ডিফারেন্স আমরা কত পেলাম? 24%। তার মানে 24% মানেই সমান সমান কত? 144, তাই না? ওখানে দেওয়া আছে 144 ভোটের মধ্যে পার্থক্য, তারা 144 ভোটে একজন আরেকজনকে হারাইছে, আর এখানে ডিফারেন্স আমরা কত পেলাম? 24%, নাকি? তো তারপরে কি বলছে দেখো, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার কত? মোট ভোটার কত দেওয়া আছে? 100%। তার মানে আমাদের কাছে অ্যান্সার আছে যে মোট ভোটার, তারা 100% মানে কত? তোমরা এটা সবসময় মনে রাখবে, পার্সেন্টের নিচে সবসময় পার্সেন্ট বসে, ঠিক আছে? আর এখানে যেটা বার হবে সেটা কিন্তু সংখ্যা বার হবে। এখানে 100% বার করতে পারবে, মানে 100% মোট ভোটার কত আমরা তো জানি না, এখানে তো বলা নেই মোট ভোটার কত, তাই না? তার মানে 100% বার করতে, এটা কোনাকুনি গুণ 144, 100টা উপরে যাবে, আর নিচে কী আসবে? ওইটা 24, তাই না? তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, 24 দিয়ে 100 6 24-এ 144, ঠিক আছে? তাহলে 6 দিয়ে 100কে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 600 ভোট। মোট ভোট কত? 600। এটা হচ্ছে মোট ভোটারের সংখ্যা, ঠিক আছে? তো দেখো আরেকবার অঙ্কটা বুঝে দিচ্ছি। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোট আমরা মোট ভোটারের পার্সেন্টেজ ধরবো আমরা 100%। ওখানে কী বলছে? 62%। যে জিতছে সে কিন্তু 62% ভোট পেয়েছে, তাই না? তাহলে আমরা এই 100-এর মধ্যে 62 বিয়োগ করে 38% পাই, তার আমরা হারা প্রার্থী পেয়েছে 38%। তারপরে ওখানে কী বলছে? প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। এটা 62 থেকে 38 বিয়োগ করার পর আমরা কত পেলাম? 24 পেলাম, ডিফারেন্স। আর ওখানে ডিফারেন্স কত? 144, তার মানে 24 সমান 144। ওখানে বলছে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার আমরা 100% মানে কত? এই কোনাকুনি গুণ করে মোট ভোটারের সংখ্যা 600। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।